হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে সেখান থেকে পেজ নাম্বার যে 6, এটা 6 নাম্বার পেজে যে তোমাদের বাংলার প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা যে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে 2 এর দাগের এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 এর দাগের এমসিকিউর উত্তর তোমাদের বইতে করা রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিও। দেখো 2 এর দাগের প্রশ্নগুলো পরপর কি বলছি এবং উত্তরগুলো একটু মিলিয়ে নাও। 1 এর দাগে বলছে কম, 2 এর দাগেরটা বলছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 এর দাগের 1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 সম্মুখে হাজির করা হইল কাকে, কার সামনে হাজির করা হইল, উত্তর লিখবে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সামনে হাজির করা হলো। নেক্সট প্রশ্ন 2 এরটা বলছে আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। নদী খেপে যাওয়ার কারণ কি? কারণ বলছি ক্ষীণস্রোতা নদীটি একটানা 5 দিনের বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3 এরটা, কিন্তু ওর কপাল ভালো। কি কারণে? কার কপাল ভালো? উত্তর লিখবে অমৃতের কপাল ভালো ছিল যে ওই দিনটা ছিল হোলির দিন। সেই সময় ধস্তাধস্তি খুবই স্বাভাবিক ব্যাপার। নেক্সট প্রশ্ন পরেরটা, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর লিখবে লেখকরাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই মেজ কাকুর মতোই সাধারণ মানুষ, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 5 এরটা বলছে দেখো, কি অদ্ভুত কথা বললেন হরিদা। অদ্ভুত কথাটি কি? উত্তর লিখবে বিরাগী সে যে অর্থ স্পর্শ করা শোভা পায় না, তাতে ঢং নষ্ট হয়ে যায় হরিদার। এখানেও এখানে এখানে এই কথাটি অদ্ভুত কথা বলা হয়েছে। 2 এর দাগে 2 এর 1 পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি বোঝায়? উত্তর লিখবে বলছে হিংসায় উন্মুক্ত পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার পথ ক্রমশ দুর্গম হয়ে উঠছে। হিমানি অর্থাৎ তুষারাবৃত পথে চলা যেন দুষ্কর, তেমনি মানবতাহীন বেঁচে থাকার পথ ধরে এগোনো কষ্টকর। নেক্সট প্রশ্ন পরেরটা, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কোথায় ছিনিয়ে নিয়ে গেল? উত্তর লিখবে আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় ছিনিয়ে নিয়ে গেল। নেক্সট প্রশ্ন বলছে 3 এরটা দেখো কি বলছে, অতি মনোহর দেশটি বৈশিষ্ট্য কি? উত্তর লিখবে দেশটি সদাচারী, সৎনিষ্ঠ, দুঃখ ক্লেশহীন। তার একটা অস্ত্র গান শব্দ দুটির অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? অস্ত্র শব্দটি 6 বার এবং গান শব্দটি 7 বার ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন 5 এরটা বলছে দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর শব্দটি ব্যবহারের কারণ কি? কতকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতে আর শব্দটি ব্যবহার করা হয়েছে। 3 এর 1 একজন বিদেশি সাংবাদিক লিখেছেন। কি লিখেছেন? লিখবে বিদেশি সাংবাদিক লিখেছেন যে কলকাতার চৌরঙ্গির পথে গিজির করছে ফেরিওয়ালা, যাদের 1/3 পেশা কলম বিক্রি। এরপর রয়েছে দেখো 2 এরটা, সোনার দোয়াত কলম যে সত্যি হতো। বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? উত্তর লিখবে সোনার দোয়াত কলম যে সত্যি হতো লেখক তা জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে। এরপর রয়েছে দেখো 3 এরটা, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? লিখবে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতাত্ত্বিক, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখকদেরকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল। সাধারণ 4 বলছে সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর? লিখবে বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লেখককে দিয়ে তা যাচাই করে নেওয়া প্রয়োজন। এরপর রয়েছে দেখো 5 এরটা
এরপর রয়েছে দেখো 4-এর 1-এরটা, অধিকরণ কারকে তে বিভক্তিতে একটু উদাহরণ দাও। মাস্টার মশাই বাড়িতে পড়াতে এসেছেন, এটা বাড়িতে, এখানে তে বিভক্তি আছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। বলছে মেসি কি খেলায় না খেললো। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি রয়েছে, মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে উদাহরণ দাও। কি লিখবে দেখো, যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ বলছে সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এরপর 4-এরটা বলছে শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা কি হবে, শত অব্দের সমাহার, এটা হচ্ছে শতাব্দী, এটা হচ্ছে দ্বিগু সমাস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি তুমি আসো তবে আমি যাব। এরপর রয়েছে দেখো 6-এরটা, অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি, সরল বাক্যে রূপান্তর করো। অসুস্থ থাকায় আমি গতকাল আসতে পারিনি। 7-এরটা বলছে দেখো, বলছে এই কথা সে বহুবার শুনেছে, করবাচ্যে পরিণত করো। এই কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে। আর এটা উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। বলছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এখানে ওরা হচ্ছে উদ্দেশ্য আর ভয়ে কাঠ হলো এটা হচ্ছে বিধেয়। নেক্সট হচ্ছে 9-এরটা, বলছে বারেক ঠেকানো মাথা, ভাববাচ্যে রূপান্তর করো। বলছে বারেক মাথা ঠেকানো হলো। 10-এরটা কি বলছে দেখে নাও, কর্মকর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম, এটা হবে কর্মকর্তৃবাচ্যের কর্ম কর্তা রূপে কাজ করে।